রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে সবার কাছেই খুবই বিশেষ দিন। সবাই জানো আজকে হোলি। তো হোলি উৎসব আর বাঙালির তো মানে উৎসব বলতেই বাঙালির আনন্দ। তো আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাইকে অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই খুব ভালোভাবে রং খেলো, এনজয় করো। কারণ কি এই দিনটা আর রোজ রোজ আসবে না, আবার সেই একটা বছরের অপেক্ষা এই দিনটা আসার। তো আমি দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ গপু যেহেতু ছোট, তো উঠে তো ঘরের অনেক কাজ থাকে, ঘর টর ঝাড় দেওয়া, গোছানো, তারপরে ঘর টর মুছে আমি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নানটা করে এসেছি। তো আমি বললাম তোমার দাদাভাইকে যে দেখো আমি তো স্নান করে ঠাকুর পুজো দিতে পারবো না, তো গপু তো যেহেতু ছোটো, তো আমাকে দিতেই দেবে না শান্তি মতো পুজো। তো তুমি একটা কাজ করো, তুমি স্নান করে নাও, আর স্নান টান করে তুমি গপুকে পুজো দিয়ে দাও। তো বলল ঠিক আছে। প্রথমে আমাকে বলেছিল তুমি আগে স্নান করো, আমি বললাম না, আমি আগে করলে হবে না, তুমি আগে করো, তাহলে তুমি গপুকে পুজো দিয়ে দেবে আর আমি স্নান করতে চলে যাব। আর মাও আজকে এসছে যেহেতু আমাদের বাড়িতে, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর দেখো দরজাটা এখনও বন্ধ আছে, রাতে যখন ঘুমোই তখন দরজাটা বন্ধ করেই রাখি। আর সকাল হলে বাসি কাপড় আমি ধরি না, তোমার দাদাভাই একদম স্নান টান করে অফিস যাওয়ার আগে ও পুজো টুজো করেই যায়, আর যদি না করে সেদিন আমি করি। তো যাই হোক, কারণ ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, তার জন্য অনেকটা সময়ের দরকার, সেই জন্য তোমাদের দাদাভাই আজকে পুজো করবে। আর ও পুজো করলে আমার না খুব ভালো লাগে, কারণ কি ও যেইভাবে পুজো করে আমার খুব দেখতে ভালো লাগে, সেই জন্য আমি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওকে দিয়েই আমি পুজোটা দেওয়াই। আমি বলি তুমি পুজো দাও, আমি দেখব। তো সেই জন্য ও খুব ভক্তি ভরে পুজো দেয়। দেখো ভক্তি সবারই আছে, আর আমি পুজো দিই আমার মতো, সেই জন্য। আর দেখো আমার গপুকে একদম পুরো স্নান টান করিয়ে তারপরে পুরো সিংহাসনটা পরিষ্কার করে একদম বসিয়েছে, আর খুব ভালো লাগছে আমার গপুকে। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার গপুকেই দেখো আবির দিয়ে দিয়েছে, কারণ আমার গপুকে না দিয়ে শুরু করব না, সেই জন্য। তো গপুর পায়ে আগে দিয়ে তারপরেই দেখো আমার মাকে দিল। আমার মা যেহেতু আমাদের বাড়িতে, তো আমার মাও তোমাদের দাদাভাইকে দিয়েছে, আর সবার আগে আমি তোমাদের দাদাভাইকে রং দিয়েছি, কারণ ওর এই সুন্দর মুখটা আমি আগে না দিলে আমার ভালো লাগে না। যাই হোক, আর দেখো আমার গপুকেও দিচ্ছে তার দিদুন। এই আমার গপুর এই প্রথম রং খেলা, ও খুবই আনন্দ পাচ্ছে। আর ও দেখো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে, মানে ওর গালে যদি কেউ হাত দেয় না, ওর মানে বিরক্তি লাগে, চুমু দিলেও কেমন যেন লাগে, মানে বারবার মুছে ফেলে ও গালটা। জানি না বাচ্চারা এরকমই করে, কিন্তু কেন হয়। তারপরে দেখো স্নানটা করে এলো, তো আমার মা দেওয়া হয়ে গেছে, আর মা আবার বলে দিচ্ছিল যে বাবার পায়ে দিয়ে দাও। তো তোমার দাদাভাই বলছে থাক, দিতে হবে না। আমার মা আমার গপুর পায়ে দিয়েছে। তো তারপরে তোমার দাদাভাইকে যে আমি আবিরটা পরালাম, আমার মাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো আমার মা একদমই ক্যামেরা ধরতে পারেনি, আর ভিডিওটা ওঠেও নি। তো সেই জন্য একটু রাগারাগি করছিলাম। তো যাই হোক, পরে আবার করতে পারতাম, কিন্তু সেটা করিনি, আর সময়ও নেই। কারণ কি দেখো রান্না বান্নার ব্যাপার আছে, তো আজকে রান্নাবান্না করব না, কারণ আমাদের না নিমন্ত্রণ আছে, আর সেটা অবশ্যই তোমাদের বলবো। তারপর আমার দেখো গপুকে নিয়ে একটু ফটো তুললাম আমরা, আর আমার গপুকে কেমন লাগছে বলবে। তো তোমার দাদাভাইকে বলেছিলাম একটু লাল আবির আনতে, ও না আনেনি প্যাকেট, মানে ও বলেছে মানে আগের বছরে পুরো এনেছিল, সেই নতুন আবিরটা না ছিল, তো সেটা খুঁজে পাচ্ছিলাম না। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তো যেটা এনেছো সেটা দিয়েই পড়ি। তো দেখো তারপরে গোলাপি আবির ও আমাকে দিয়ে দিল, সেইটা দিয়েই ভিডিওটা করেছে, কারণ আমার ভিডিওটা তো তুলতে পারিনি, কিন্তু আবিরটা যে গালে আছে সেটা তো দেখাতে পাচ্ছি। আমার গপু তো বারবার করে মানে তার দাদাকে দেখছিল। আমি বলছি দেখো আমার দুই গপুকে নিয়েই আমি ভিডিও করছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আর অনেক আনন্দ করছো, কিন্তু দেখো আমি এবছর অত আনন্দ করতে পারছি না, কিন্তু আমার গপু সামনের বছর আরও বড় হয়ে যাবে, তখন চেষ্টা করব আরও অনেক আনন্দ করার। আর গপু তো ছোটো যেহেতু, সেই জন্য ওর গায়ে বেশি রং ঠং দিইনি, একটুখানি আবির ছুঁয়েছি শুধু। তারপর আমরা দেখো ওখানে খেতে চলে গেলাম স্কুল মাঠে, যেখানে পাশেই যেই অঙ্গনারী স্কুলটা সেই মাঠেই। আর এখানে প্রতি বছরই মানে এই দোল পূর্ণিমার দিন খাওয়া দাওয়া হয়, ওখানে প্রতি বছরই অনুষ্ঠান হয়। তো ওখানে পাড়ার মানে গ্রামের যত লোক আছে সবাই আসে, সবাই ওখানে খাওয়া দাওয়া হয়, অনেক লোকজনই হয় ওখানে।
আর খাওয়া দাওয়াটা হলো। তারপরে আর দেখো দুপুরে আমাদের ঘরেও রান্না করেছি, কিন্তু না পুরো খাবারটাই মানে রয়ে গেছে, কারণ কি ওখানে খেতে চলে গেছি আর সেটা না যাওয়ার প্রোগ্রামটা ছিল না, নিমন্ত্রণও করে গেছে, তো ভাবছিলাম কি যাব না। তারপরে আবার তোমার দাদাভাই বলছে যে চলো খেয়ে আসি, তারপরে ওখান থেকে ডাকতে এসেছিলো, তারপরে সেই জন্য আমরা চলে গেলাম। তো ঘরের খাবার না পুরো একদম ধরাই ছিল। তারপর ওখানে গিয়ে দেখো খেয়ে এসছে, দেখো সাদা ভাত আর লেবু দিয়ে দিয়েছে, তো ছিল বাঁধাকপির তরকারি আর সাথে ছিল ভেজ ডাল। তো না সমস্ত রকমের মানে সমস্ত রান্নাটাই ভালো হয়েছে, আর নিরামিষ খাবার একদম। তো আমার খুবই ভালো লেগেছে, ডালটা বিশেষ করে বেশি ভালো লেগেছিলো, আর আলুর দম হয়েছিল, তারপরে চাটনি পাঁপড় আর পায়েস হয়েছিল। তো যাই হোক সব কিছুই ভালো হয়েছিল খেতে। তো আমি ডাল দিয়েই আর বাঁধাকপি দিয়েই বেশি ভাত খেয়েছি, কারণ কি আমার আলুর তরকারি খুব একটা ভালো লাগে না, আর শুধু আলু ভালো লাগে না খেতে। তারপর আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এলাম দেখো ঘরে, আর এসে মুখ টুক ধুয়ে নিয়েছি পুরো, কারণ কি আবির থাকলে না গালের মধ্যে কেমন চুলকোচ্ছিল, সেই জন্য আমি ঘরে এসে আবিরটা ধুয়ে নিয়েছি। আর আবির তো কোনো অসুবিধা হয় না, কিন্তু রঙে বেশি ক্ষতি করে, আর রং আমি কোনো বছরই খেলি না, দেখো আবির খেলি আর আবিরটাই ভালো লাগে খেলতে। তো সবাইকে দিয়েছিলাম স্নান করে আবির, সবার পায়ে মানে যারা আছে গুরুজন বড়রা তাদের সবার পায়ে আবির দিয়েছি, কিন্তু সেটার ভিডিওতে আমি আনতে পারিনি, কারণ ওই যে বললাম আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, এমনকি তোমার দাদাভাইও ভিডিও করে দেয় না আমাকে। তো যাই হোক ওকে বললে ও বলে হ্যাঁ করে দেবো, কিন্তু সময়কাল আর হয় না, এই কাজে হয়ে যায় ব্যস্ত, সেই জন্য আর হয়ে ওঠে না। আমি বললাম ঠিক আছে, আমার একার মানেই কষ্ট করা আমার একারই করতে হবে, কেউ করে দেবে না, তো আমার যেটুকু সম্ভব আমি সেটাই করি, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমরা পরিবার, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি দেখো। তারপরে আর আজকে অনেকটা আনন্দ, তো দেখো আনন্দের সময় আনন্দ করতে হয়, আনন্দ চলে গেলে মানে এই দিনটা চলে গেলে আর আসবে না, তো বেকার সময়টাকে নষ্ট করে বা সময়টাকে খারাপ করার কোনো দরকার নেই। তো সবাই খুব ভালো হোলি খেলো, আর আমি তো ভিডিও তো দেখি সবার, তো আমার না খুব ভালো লাগে, মানে সবাই এনজয় করছে, সবাই এত আনন্দ করছে ফুর্তি করছে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে। তো এই জিনিসগুলো খুব ভালো, মানে 12 মাসে 13 পার্বণ তো আমাদের লেগেই থাকে, একটা যাবে আর একটা আসবে, মানে এই বছর সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান হয়েই যাচ্ছে। তারপরে দেখো মুখ টুক ধুয়ে এসেছিলাম, তোমাদের দাদা আমাকে আবার রং দিয়েছে, তারপর আমি বললাম ঠিক আছে ভালোভাবে দেবে, তাহলে আমি এইভাবে আমি দুটো ভিডিও করে নেবো। তারপর ঠিক আছে শর্ট ভিডিও দুটো করে নিলাম রং অবস্থায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো বন্ধুরা, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি আমি এখানেই শেষ করব, আর সবাই একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো আমাকে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা।